তো বা বেঁধে দিয়েছে। সো আমার তো বলার দরকার নাই যে তুমি বাদ দিয়েছো, সো ফিল করতে হবে। যেই বিষয়গুলো হচ্ছে নিজের স্বামীও প্রথম প্রথম বউয়ের কাছে প্রকাশ করে না, আর অনেক বউরা আছে বছরের পর বছর চলে যাওয়ার পরেও এই জিনিসটা স্বামীর কাছে প্রকাশ করতে চায় না। সেই রকম একটা দুর্গন্ধযুক্ত কথা হচ্ছে অপবিশ্বাস বলে ফেলেছে টক শোতে, মেইন স্ট্রিম মিডিয়াতে এসে। তো একটা সময় ছিল যখন আমি বলেছিলাম যে যার মুখে এত গন্ধ তার ওই জায়গায় না যেন কত গন্ধ, এখন এটাই তো প্রমাণ হলো। তো এই ধরনের কথাবার্তা, এগুলোর ভিতরে কোনো অ্যাট্রাকশন আছে? এগুলোর ভিতরে আছে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, যে যা তা কথা বলে আমি ভাইরাল হব। তো এটা ওই যে সেফুদা লেভেলের, তারপর হচ্ছে হিরো আলম লেভেলের। সেফুদাও তো মাশাল্লাহ দিলে বেশ ভালো একটা দেশে আছে, অনেক শিক্ষিত। হিরো আলম লেভেলের না, হিরো আলম লেভেলেরও বলতে চাই না, সেও দেখলাম নির্বাচনে দাঁড়াইছিল, বেশ সাহসিকতার পরিচয় দিছিল। তো এ যে আসলে কি, এ নিজে এখন একটা মানে নেগেটিভ ক্যারেক্টার হয়ে গেছে এই মহিলা। তো ক্ষণিকের ঝি বলে যে তার বিয়ে হয়েছে, সেটা সবাই জানতো। তো বুবলি কেন জানতো না? আমি যে ফার্ট দিয়েছি, মানে আমি কথাটা ইংলিশে বললাম, সেটার গন্ধ তো আশেপাশে সবাই শোনে, সেটা কি মুখে মুখে বলতে হবে যে আমি ফার্ট দিয়েছি? তো আপনি তো ফার্ট দিছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে না যারা ফার্ট দিয়ে হচ্ছে চুপচাপ মুখ বন্ধ করে থাকে, যে মানে বলতে চায় না যে না আমি দিছি আমি দিছি। তো আপনারা তো হচ্ছে তলে তলে ফার্ট দিয়ে ওই যে চোরা ফার্ট দিতেন, তারপর হচ্ছে চুপচাপ বসে থাকতেন। এখন এত ভিড়ের মাঝে এই গন্ধটা কার থেকে আসতেছে সেটা তো বোঝার উপায় নেই। এটা অনেকে স্কুল কলেজে থাকতে অনেক বাচ্চা পোলাপাইনও এই কাজটা করে থাকে। যাই হোক, এই ধরনের কাজ আমি কখনো করি না, এই রুচির ব্যাপার স্যাপার আছে। তো ওনার যে মানে মাশাল্লাহ দিলে ওনার যে সুন্দর অবয়ব, তাতে উনি যে বিশাল বিশাল সাউন্ড করে ফার্ট দেয় সেটা বোঝাই যায়। এক একটা মানে ওনার বাসায় আর কিছু লাগে না। এবং এই ধরনের কথাবার্তাগুলো একটা নায়িকার মুখ থেকে যখন আসে, সেই নায়িকাটা কতটা অ্যাপিলিং হয় এটাও আপনারা বুঝতে পারতেছেন। এইগুলো কি মানুষ শুনবে ভাই? এই ধরনের মেয়েদের প্রতি মানুষ অ্যাট্রাকশন ফিল করবে? আর শাকিব খান, আর কিছু বললাম না। শাকিব খানের রুচি খারাপ ছিল, এখন যদি শাকিব খানের রুচি পরিবর্তন না হয় তাহলে তার কিছু বলার নাই। উনি এখনও আশা করে যে শাকিব খান ওনাকে বিয়ে করবে। এটা এই স্বপ্ন দেখতে দেখতে উনি সিঙ্গেল থাকারও প্ল্যান করে ফেলছে। তো করুক, আমি শুধু দোয়া করি যে শাকিব খান যাতে একটু স্থির হয়। অ্যাটলিস্ট ওনার 3 নাম্বার বিয়ে করার কথা ছিল, সেটারও কোনো খোঁজখবর পাচ্ছি না। অ্যাটলিস্ট ওইটা হইলেও যদি এই মহিলাটা একটু এর এই দুর্গন্ধযুক্ত মুখটা বন্ধ রাখে। আর এই মিডিয়ারও দোষ আছে, তারাও আমাদেরকে এই মহিলার থেকে কোনোভাবে নিস্তার দিচ্ছে না।